এবারই প্যানের মধ্যে। প্যানটা এত নোংরা করে থুয়েছে, জল এসছে, চলো একটু পা দিয়ে চটকে দিই। মনের রাগটা এর মধ্যে একদম মিটিয়ে নিই। বরকে তো আর মারতে পারব না। মনের রাগটা এই প্যানটার মধ্যেই গুটিয়ে দিই। কি বলো বন্ধুরা? চটকায় আর চটকায়, চটকায় আর চটকায়। চলো চটকে নিয়েছি। এবার একটু ধুইয়া নাই। চলো এবার একটু ধোলাই করি। কি বলো তোমরা? যতই ধোলাই করি না কেন, এ আর চেঞ্জ হবে না। এ যা হবার তাই হবে। আচ্ছা বলো তো, এই শীতের মধ্যে কি আর ভালো লাগে এত কাচাকাচি করতে? কত যে কেচেছি আজকে তার বলার নাই, জানো? দেখো মাথাটাও আঁচড়াতে টাইম পাই না, এত খেপির মতন হয়ে রয়েছি। কি কবো তোমাদের আর? ঠান্ডার টাইমে ভাবি একটু দুপুরে ঘুমাবো, তা আর ঘুমাতে পারি না। শুলেই ভালো লাগে না। মনে হয় যেন আর উঠবো না। কিন্তু ওর জন্য শোয়া হয় না। আজকে আমি এত কেচেছি, হাত পুরো লাল হয়ে গেছে, জানো? আবার দুপুরবেলা আজকে দরজাটার মধ্যে খুব লেগেছে, হাতের জোরে লেগেছে। মেয়ে ছেলের কাজ আর ফুরায় না। যতই করি ততই থাকে, যতই করি ততই থাকে। মেয়ে ছেলের কাজ আর ফুরায় না। কিছু শুকনো, কিছু ভিজে। এখন যেগুলো ভিজে সেগুলো আলাদা রাখবো। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো শুকনো, সেগুলো ভাঁজ করে রেখে দেবো। আর যেগুলো ভিজে সেগুলো আলাদা রেখে দেবো। দেখছো? মোর তো এতগুলো শুকাইছে। আমার আর দেখা যাইতেছে? দাও আমার আর দেখা যাইতেছে না। তা যাবো কি করে? একদম ঢাইকে নিছি। দুঃখের কথা একটা কই, কি জানো তো? ঠান্ডার মধ্যে না ভালো লাগে না বেশিক্ষণ কাজ-বাজ করতে। একটু রোদের মধ্যে বেশ বসে থাকতে ভালোই লাগে। কিন্তু কি করব? কাজ তো করতেই লাগবো। ওইটা দেখে মনে হচ্ছে না একটা অন্য কিছু, কিন্তু সেটা আর বললাম না। চলো, জামাকাপড় তো কাচা হয়ে গেছে। এবার কিছু উঠোনটা একটু ঝাড় দিয়ে নেবো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এত বড় ঝাঁটা না, তার জন্য এই ঝাঁটা দিয়ে আর ঝাড় দিতে পারছি না। তোমরা আবার উল্টো ভেবো না, ঝাঁটাটা অত্যন্ত ছোট হয়ে গেছে। তার জন্য কইলাম যে বড় হয়ে গেছে। এতই যে ছোট হয়েছে যে সেটা দিয়ে উঠোন ঝাড় দেওয়া যাবে না। তার জন্য এই বারুনটা নিয়েছি। একটু বারুনটা দিয়ে চলো এবার এই বারুনটা দিয়ে একটু ছাল-মাল সব তুলে নেই। উঠোনে যা আছে সব তুলে পরিষ্কার করে ঝাড় দিয়ে লই। আমরা তুলে দিয়ে মলম লাগাতে হইব। চলো ঝাড় দিয়ে লই। এই বারুনটাও এত দুর্বল, কতদিন যে বারুনটা খাইনি, ওর কোনো ভিটামিনই নেই শরীরে, জানো? বারুনটাও প্রচুর দুর্বল, আমার মতনই ডিগ করে চলছে, এতই দুর্বল। আমাদের এখানে ঠান্ডাই পড়ে নাই, চাদরই গায়ে দিতে হয় না। চাদর না গায়ে দিলেও আমাদের চলে যায়, এতই গরম করে সময় সময়। চাদর আমাদের গায়ে দিতে হয় না। এটা যে অজ্ঞান মাস মনেই হচ্ছে না, কালকে অজ্ঞান মাস শেষ হয়ে যাবে। আজকে আমাদের আবার অজ্ঞান মাসে ইতু পাতা আছে, ইতু পেতেছি, কালকে আবার ভাসান আছে। তো কালকে দিয়ে আসতে হবে, গঙ্গার জলে দিয়ে আসবো। আবার কালকে আতপ চালের ভাত খাওয়া, আর ভালো লাগে না গো। আচ্ছা তোমাদের মধ্যেও কি এরকম কিছু নিয়ম আছে গো? ঘোষেদের নিয়মটা একটু বেশি, তাই না বলো? কালকে আবার ঋতুর দিয়ে আসতে হবে, আবার আতপ চালের ভাত খেতে হবে একবার, তাও কালকে কত কষ্ট গো। তোমাদের এরকম যদি নিয়ম না থাকে তোমরা অবশ্যই এই নিয়মটাকে আর তুলো না। উঠোনটা ঝাড় দেওয়া হলে একটু দেখে আসবো ছেলেটা কোথায় আছে। একটু ছেলেটাকে দেখে এসে একটু বসবো। একটু বসবো না, একটু গাটাই গড়াবো। গাটা গড়িয়ে একটু মোবাইল দেখবো। তাছাড়া আর কি করবো? চলো, আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এ আর নড়বেও না চড়বেও না। এই যে শরীর দুর্বল, যেমন বারুন তেমন তোমার দশা। দুজনাই ডিগ করে চলছো। তা তোমাদের হাতের কাজের কোনো স্পিড নেই। চলো, একটু পরে সন্ধ্যা হবে, সন্ধ্যা দিতে হবে। চলো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়েই নেই। গেটে জল দিয়ে আসলাম, গোয়ালটায় জল দিয়ে আসলাম, এবার সন্ধ্যাটা দেবো। চলো সন্ধ্যাটা দিয়ে নিই, ঠিক আছে? বললাম না আমাদের এখানে শীতই নেই, শীতই পড়েনি। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। চলো আজকের মতন টাটা। আবার একটু চা বানাবো। আর জানো তো, এই সন্ধ্যা দেওয়ার টাইমে একটু ঝগড়া লেগেই যায়। এই লাইট খুঁজে পাই না, কতক্ষণ পর লাইটটা পেলাম। চলো আজকের মতন টাটা, বাই বাই।